আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বর্ধিত সাধারণ সভা হয়েছে ভারতীয় রেড ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার সোসাইটি ভবনে 3রা জুন বুধবার। এর আহ্বায়ক ছিলেন পদাধিকার বলে এই ঘাটাল মহকুমা শাখার চেয়ারম্যান তথা ঘাটাল মহকুমা শাসক সুদীপ্ত সাঁতরা। তাঁর পৌরোহিত্যে এই শাখার আজীবন সদস্যবর্গের উপস্থিতিতে আন্তর্জাতিক স্তরে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের প্রতিকৃতিতে মাল্যদান করে অনাথ, আর্ত, পীড়িত, আহত, দুর্দশাগ্রস্ত, প্রাকৃতিক ঘটনা বিপর্যস্ত মানুষের পরিষেবায় এই প্রতিষ্ঠানের কাজের মূল্যায়ন ও ভবিষ্যৎ দিশা নিয়ে আলোকপাত করে নতুন কার্যকরী কমিটি গঠনের আরও 12 জনের নাম প্রস্তাব করেছেন স্থায়ী চেয়ারম্যান মহাশয়। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবিত কার্যকরী কমিটির সদস্যবর্গের মধ্যে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার, রিলিফ ইনচার্জ ইত্যাদি পদাধিকারী নির্বাচনে আগামী 11ই জুন পুনরালোচনা সভার ডাক দেওয়া হয়েছে। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আগামী দিনে রেড ক্রসের মোটো কী হবে, তার ফিউচার কী কী কাজ করতে চলেছে বা কী কী করতে পারে সেই সম্পর্কে আমাদের মতামত, বা রেড ক্রসের ফান্ডিং, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি নারায়ণবাবু এতদিন এখানের প্রাণপুরুষ বলে যায়। নারায়ণবাবু এতদিন এই রেড ক্রসটাকে সামনে ছিলেন, আজকে উনি নেই। তাই ওনার অ্যাবসেন্সে কীভাবে রেড ক্রসটা চলবে আগামী দিনে, সেই লক্ষ্যে আমরা আজকে সকলে অনেক দিন পর ভারতীয় রেড ক্রস সোসাইটি ঘাটাল শাখার সকল লাইভ মেম্বার, বিভিন্ন স্তরে, বিভিন্ন পেশার বিভিন্ন মানুষজন, গুণী মানুষজনেরা আজকে আমরা একই জায়গায় আসতে পেরেছি। তো প্রথমেই আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন এই মাননীয় শ্রী শশীদানন্দ ঘোষ মহাশয়। ওনাকে অনুরোধ করব মানুষের সেবার ক্ষেত্রে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির যে সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাকে কিন্তু কীভাবে আমরা কাজে লাগাতে পারি, সেটাই হলে খুব ভালো। আর আমি এমনি সবসময় আছি রেড ক্রসের জন্য। নারায়ণ ভাই তো উনি ভালোবাসতেন, উনি রেড ক্রসকে তৈরি করে দিয়ে গেছেন, সেজন্য আমি এক পা এগিয়ে আছি। আপনি যেখানে ডাকবেন, জলে স্থলে যেখানে যাকে ডাকবেন, লিখে কোথায় কাকে কী দিতে হবে, দরকার পড়লে আমি ডাকে পয়সা খরচ করে হলেও আমি বুঝে যাবো। একটু আমি বলে আছি খারাপ হয়েছে, পাম্পে জল ভরে নিয়ে আমাকে ডাকছে, একটা ইলেকট্রিকের ফ্যান ভরে নিয়ে আমি করছি, সব কিছু আমার উপর চাপ দিতে নয়। সবাই আছে, ইউনিটি আর সবাই আজকে লাইভ মেম্বারের ব্যাপারে বলছিল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে বলছিল, কিছু কিছু ক্ষেত্রে খুব একার উপর খুব প্রেশার পড়ে যায়। সবাই মিলে এসে এইগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে, দেখতে হবে। অ্যাক্ট হয়েছিল 1920 সালে, সেখান থেকে জিনিসটা স্টাডি করতে শুরু করলাম। যদি মনে হয় যে কোথাও চেঞ্জ করার দরকার থাকে, রাজ্যের মাধ্যমে যাবে, তারা সেটাকে চিন্তা ভাবনা করবে, যদি পরিমার্জন করার দরকার থাকে করবে। আমি জানি না রাজ্য থেকে গেছে কিনা, আমার জানা সম্ভব না। আমার জেলা যদি এখনো না পেয়ে থাকে, তার কি আর অভিযোগ দেবে? ঠিক হবে, কে চেয়ারম্যান হবে? আচ্ছা, একজন ট্রেজারার থাকবেন, সেই ট্রেজারারও ওই ফার্স্ট মিটিং থেকে বেরিয়ে আসবে। একজন ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান থাকবেন, তিনি হচ্ছে ওই ফার্স্ট মিটিং থেকে বেরিয়ে আসবেন, মিটিংয়ের থেকে উঠে আসবেন। ওই যে 10 দিনের তৈরি হলো, তারা বসে ঠিক করলো যে কোন পদাধিকারী হবে। এছাড়া আরও 4 জন মেম্বার, ওটা আমরা সম্ভবত 10 জনের, আমি এখন বলছি 10 জনের মেম্বার আছে টোটাল। আচ্ছা, ম্যানেজিং কমিটিতে জেনারেল সেক্রেটারি ঢুকবেন। জেনারেল সেক্রেটারি কীভাবে আসবে সেটা আমি বলবো। আমি প্রত্যেকে হেলথ থেকে, এডুকেশন থেকে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কোয়ার্ড করতে পারে। সেটা হচ্ছে এমসি। যখন ম্যানেজিং কমিটি, আমাদের ম্যানেজিং কমিটি যখন বসবে, তখন তারা পরবর্তীকালে তারা আরও লোকগুলো নিতে পারে। তার কমিশন আছে, এমন নয় যে আজকে মিটিংয়ে নিয়ে নিতে হবে, প্রথম মিটিংয়ে নিয়ে নিতে হবে না, সেরকম না। যখন মনে হবে আস্তে আস্তে আমার ঘরটা আমরা গুছিয়ে নেব, ধীরে ধীরে।